সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ, চারদিক ছড়ানো ছিটানো। যাই হোক, এখনো অবধি কাজকর্ম কমপ্লিট হয়নি। তো এই জাস্ট রান্না বসালাম। আজকে সকাল সকাল রান্না করিনি, কারণ বাপির আজকে নেমন্তন্ন আছে, সেটা হচ্ছে শ্যামনগরে। তো বাপির জন্য বলছে আমি একটা রুটি দিয়ে দে, আমি রুটি দিয়ে চা দিয়ে খেয়ে যাব, আমি ভাত খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আর তো করতে হবে না, কালকে রাত্রিবেলায় বলে দিয়েছিল, গতকাল রাত্রে। তো আমি এখন ভাত বসিয়েছি, এখন বাজে হচ্ছে 8:30। তো এই যে ভাত আর মুসুরির ডাল এটা বসেছে, আলু সিদ্ধ, এটা দিয়ে ডিমের অমলেট দিয়ে খাবো আমরা। আর কৌশিক বাজার গেছে, যা হোক কিছু একটা নিয়ে আসবে। আমাকে বলছিল যে তাহলে একটু চিকেন নিয়ে আসো, আমি আই বাজারে চিকেন নিয়ে আসো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। বলে আবার চিকেন, কালকে চিকেন, তার মানে কন্টিনিউ চিকেন। বলছে চিকেনের ঝোল করলেই তো ঝামেলা মিটে যায়, আর তো কিছু তোমার খাটনি কম। আমার খাটনি কম হলেই বা, তবুও তো চিকেন মধ্যে চিকেনটা 3 বেলা হয়ে যায়। তো 3 বেলা চিকেনে হয়ে যায়, কোনো ঝুট ঝামেলা থাকে না, সবই ঠিক আছে মানলাম, কিন্তু কন্টিনিউ চিকেন খাওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত না। তো যাই কি নিয়ে আসে দেখা যাক, ওকে তো এক কানা করে বিশ্বাস নেই। তো আমি এখন এটাই করছি। আর একটা জিনিস হচ্ছে, রাত্রিবেলার জন্য একটু তড়কা বানাবো। এবার বাপির হয়তো তড়কা রুটি খেলে খাবে, না হলে বাপিকে ভাত করে দেবো। বাপির জন্য মাছের ঝোল তো তোলাই থাকবে, যদি মাছ নিয়ে আসে, মানে আলোচনা হচ্ছিল, দেখা যাক কি নিয়ে আসে। আর নাহলে তরকারি যা হোক কিছু একটা করবো। আর তড়কাটা একটু বাদে ভিজিয়ে রাখবো, আজকে করবো হচ্ছে তড়কা। আমাদের বাড়িতে মাংস আসেনি, কি আনন্দ, মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ। সে আবার পরিষ্কার করছে, এটা তো ওরই দায়িত্ব, আমার তো আর দায়িত্ব না। বলছে এইটার মধ্যে কি গো, কাতলা মাছ। ও কাতলা নিয়ে এসছে, খুব ভালো। এতদিন বাদ বলছিল চিকেন নিয়ে আসবে। চিকেন যদি তুমি নিয়ে আসতে, তা তোমার মুখে ঠুসে ধরতাম আমি চিকেন, নাহলে তোমাকে চিকেন বানিয়ে আমি তোমাকে খেয়ে নিতাম। এটা মনে রেখো দিয়ে। চিকেন চিকেন সকালবেলা উঠে বলছে চিকেন নিয়ে আসি। আমার সঙ্গে বিয়ে না হয় চিকেনের সঙ্গে বিয়ে দিয়ে দিলে কাজের কাজ হতো। তাও ভালো, কি বলে? তাও ভালো সাইজের থাকতো, দামড়া মুরগি তো নয়। আর এই যে 2 দিন বাদ মরে যেত, চিকেনের তো বেশি দিন আয়ু হতো না। মরবে কেন, থাকতো আমার কাছে। ও, এই হচ্ছে হাজবেন্ড। তোমাদের বাড়িতে আছে এরকম আরেকটা স্যাম্পল? আমার বাড়িতে আছে একটা জলজান্ত স্যাম্পল। মা চিনেছো এনেছো, আবার এরকম ভাগাভাগি করছো কিসের জন্য? এটা রেখে দাও, কি করবে? এটা সানা ভাজা খাবে। হ্যাঁ, আর এটা মাথা আমি খাবো, লাজে আমি খাবো। আচ্ছা। আর এগুলো খাবে তুমি? হ্যাঁ, তুমি তো মাথাই খাও লোকের। আমার, হ্যাঁ সেই মাথা খাবো। আমার মাথা খেয়েছো, এখন মাছের মাথা খাও। এটা রেখে দাও ফ্রিজের মধ্যে, এটা কালকে করতে পারবে। আর মানে কালকে পুঁটি মাছও আছে, আবার এই মাছও আছে, কালকে শুধু মাছের দিন। হ্যাঁ, আর এটা বাপির জন্য আলাদা করে দিও। আর ঠিক আছে। এটা আমার, এটা তোমার। তুমি মাছ আর এক পিস দিয়ে দেবো তোমার। না গো, এই সরো, বেরো কমই খাও। হ্যাঁ সেই যা চেহারা হয়েছে। সেই তোমার গর্ব হওয়া উচিত যে তুমি আমায় খাইয়ে খাইয়ে এরকম চেহারা করেছো। রোগা হয়ে গেলে তো বলবে লোকে যে বর্মনায় খেতে দেয় না। এখন খাওয়া হচ্ছে জল খাবার। আজকে হচ্ছে ডাল আলু সিদ্ধ, এর তো ডিম খাবে না। আর যে কৌশিক খাচ্ছে ডিম সিদ্ধ, ডাল আলু সিদ্ধ ভাত। আর আমি বসবো সঙ্গে আলু মাখিয়েছে তার খোলা। ঠিক আছে, একটু করে খোলা নেয়, ঢুকেই গেছে তো কি হয়েছে, এটা আবার দেখাতে হবে? তুমিও যে কত ভুল করো তার কোনো হিসাব নেই। ওরকমই তো কাজ করে। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কি করছে? এই যে এইসব কীর্তিকলাপ করছে, কাজ নেই কর্ম নেই, কন্টিনিউ আমার মুখে এরকম বাবলগুলো দিয়েই যাচ্ছে, সে বেলুনের মতো বেলুন উঠছে আমার মুখে। দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি করবে, খেলার লোক নেই। ওই যে একজন ওখানে বসে আছে, কেন বসে আছে জানো? খাবার ঠান্ডা করতে দিয়েছি ওই কারণের জন্য। সানাকে দেখেছে আর দৌড়াচ্ছে, খাবার পাহারা দিচ্ছে, যদি সানা খেয়ে নেয়। না খাবে না, যদি সানা খেয়ে নেয়। সানা খাবি? দাও তো। ও সানাকে মানে সহ্য করতে পারে না। ঠিক আছে, খাবে না খাবে না খাবে না খাবে না খাবে না খাবে না, একদমই খাবে না। শেষ ফিনিশিং আমাদের মাছের ঝোল রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে। তো কৌশিক এটাই বললো, ডাটা আলু বা ঢ্যাঁড়স আলু, তো ডাটা আলু না পছন্দ করে বললো ঢ্যাঁড়স আলু দিয়ে করো। সানাও বললো খাবো, তো ঠিক আছে সেটা দিয়েই করবো এবার ঢ্যাঁড়স আলু। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করলেই হয়ে যাবে।
আর এখানে সেই তরকা ভিজিয়ে রেখেছি, এবার একটু মানে বিকাল বিকাল রান্নাটা করে ফেলবো। কি গো, ঘুম হলো? এতক্ষণ ঘুমোচ্ছিল, দেখো এখনো চোখ বন্ধ করে আছে। ও, তুমি জল ভরতে ভরতে ঘুমাও? জানতাম না। ঠিক আছে, এটাকে যখন বার করেছো, হ্যাঁ, এটা কোনো কাজে লাগবে না। না, এটা নিয়ে যা, আর যাওয়া হয় না গো, রোজ ভুলে যায়। ওইটাকে ঠিক করব, করে ইউজ করবে, যে গরমকাল আসছে জলটা ঠান্ডা থাকবে। ফালতু বার করে এইটা তো সে ঢোকানোই ছিল, তাও তো আমি বার করেছি। তুমি কোথায় যাচ্ছ শুনি? ও ভাত খাইনি, আমি যাচ্ছি, আমার দরকার আছে। ভাত খাইনি না রনি, কি করেছিস সেটাকে? সানা, আমি তোকে বেধড়ক দেবো 2-3 ঘা। দেখো জলের বোতলের ওইটাকে আমি রাখলাম, হ্যাঁ, আমাদের বোতলগুলো সব খারাপ হয়ে গেছে। যতক্ষণ না কিনবো ততক্ষণ, এতক্ষণে কেনা বোতলগুলো দিয়ে আমি কাজ চালাচ্ছি, আর ওইটাকে মুখের মধ্যে দিয়ে দিল রনি। ওকে ছেড়ে দে। অত্যাচার করে এরকম দুজনে মিলে সারাদিন যদি অত্যাচার করে, যেন মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছিস, ফুটবল ওয়ার্ল্ড কাপ। অবস্থা দেখো, অবস্থা দেখো, কি করছে। এই করে সারাদিন, এই যা ইচ্ছা কর, গে যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর। বোতলটা তো 12টা বাজিয়ে 13 কাটা করে দিলি, ফুটবল খেলছে। আর একদিন ঘ ঘ করছে। খেলা, যা ইচ্ছা কর, আমি যাই উপরে, আমার কাজ আছে। নিয়ে এসছে আবার দই মিষ্টি। ও কালকে আমি নিয়ে এসছিলাম, ওই জন্য আমার দেখা দেখি আবার নিয়ে এসছে পেয়ারা, মানে জিততে চাই, বুঝেছিস তো? পাত্তাই দিচ্ছে না। ভাল লাগছে রে শাড়িতে, ঠিক হয়েছে। পান খাওয়ার একটু মিষ্টি নিয়ে এসে, বাবাই আবার কেমন ধরনের মিষ্টি? মিষ্টি আমার পছন্দ, মানে সব কটাই তুই খাবি, কোনো অসুবিধা না। না না বলতে বলতে মুখে পড়ে নেবে। বারণ করেছি তো, ওইটা খাস না, রাখ। এটা রাখ, খা। রাখ বলেছি। রাখ না, রাখ। তো বাপি গেছিল সেই গৃহপ্রবেশের নেমন্তন্নতে, তো নিয়ে চলে এসছে পার্সেল আবার সানার জন্য। সানারও নেমন্তন্ন ছিল, সানা যায়নি অত দূর, ওর ওই রোদ্দুরের প্রবলেম, ওই জন্য ও জার্নি করলে ও অসুস্থ হয়ে যায়। তো এইগুলো এবার একটা একটা করে বাড়া হচ্ছে। কি কি দিয়েছে দেখাচ্ছি দাও। এই যে সানা খেতে বসে গেছে, অনেক কিছু দিয়েছে। ভাতের সঙ্গে শাক ভাজা, এগুলো সব নিরামিষ, বেগুনি, তারপরে হচ্ছে ডাল, এইদিকে ধোকার ডালনা, আর চাটনি, মিষ্টি, রসগোল্লা, সাইজটা বেশ ভালো। এখানে পোলাও আর পনির, এইটা আইটেম ছিল। এটা মানে পাস্তা। হ্যাঁ, ওই তো ইয়ে ধোকার ডালনা। ভালোই। তাহলে আগে মাছ খাবি না তো? মাছ খাবে, পরে ও মাছ খাবে, মাছ খাবে। ভালো হয়েছে বেঁচে গেছি, বলে ভালো হয়েছে বেঁচে গেছে। শোনা বাবাকে এই একটা থালা দাও। না, আমাকে দিতে হবে না, আমরা মাছ খাবো, আমাকে দিতে হবে। খা। আজকে আমাদের প্রচুর খাবার দাবার, কি করে শেষ করবো জানি না। আমাদের বাড়ির মাছের ঝোল আদেও শেষ হবে কিনা সন্দেহ, কারণ এইগুলোকে আগে শেষ করতে হবে। তো আমরা খেতে বসেছি। আর পানের কথা তো দেখানোই হয়নি, পানও দিয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আজকে ভাই খেয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে। এখন বাজে হচ্ছে 5টা, দেখে মনে হচ্ছে দুপুর 3টে বাজে। এত দেখো রোদ্দুরের অবস্থা, বোঝাই যাচ্ছে না যে চলে এসছে সব বাচ্চারা পড়তে। তো এবার যাচ্ছে টিউশন। তো আমার এই জাস্ট কিছুক্ষণ হলো মানে পড়ানো কমপ্লিট হলো আর কি। সানা বলছে তুমি কি পড়তে যাও? মানে হ্যাঁ, আমার পড়াই হয় আর কি। সাথে পড়ানো মানে হচ্ছে নিজেকেও পড়তে হয়, নিজেও পড়াশোনার মধ্যে থাকি। তো এবার একটুখানি বেরোবো হচ্ছে, কালকে বৃহস্পতিবার আছে। তো ঠাকুরের ফুল, ধূপকাঠি এসব নিয়ে আসতে হবে। এটা তো আমাকে আনতেই হবে, কারণ বাড়িতে কেউ থাকে না, কৌশিক তো বেরিয়ে যায় জানো। তো এবার যাব, গিয়ে ঠাকুরের ফুল টুলগুলো নিয়ে আসবো। তারপরে এসে আবার ভাত করবো, রুটি করবো, দুটোই করতে হবে। তবে এবার যাই, টুকটুক করে এগোই। তো চলে এসছি ফুলের দোকানে ফুল কিনতে।
কিন্তু ফুল কিনবো কি, ফুলগুলো দেখতে দেখতেই আবার গেল সময় চলে। আর এই ছোটো ছোটো ফুলগুলোর নাম জানি না, কিন্তু কি সুন্দর দেখতে। আর এখানে গোলাপ তো ভর্তি ভর্তি, বিয়েবাড়ি সিজন তো এখন গোলাপ তো সকলেই নিচ্ছে। এই যে পাশে একজন নিচ্ছে, বিয়েবাড়ি যাবে বলে। বেশ ভালো লাগছে না, কালারগুলো কি সুন্দর না? তবে আমার সব থেকে ভালো লেগেছে এই গোলাপটা, কি অপূর্ব লাগছে। তো সানার জন্য একটা বার নেবো, অনেকদিন ধরেই বলছে। তো আজকে এসছি যখন, তো একটা বার নিয়ে নিচ্ছি। আর টুইন ওয়ান নিচ্ছি, টুইন ওয়ানটা 1 লিটারের, 1 লিটারটাই দিয়ে দাও। আর যেটা চকলেট তো খায়, ওটা 750 বলছে। তার থেকে দামটা ওই মানে 5 টাকার হেরফের, তো 1 লিটারই নিয়ে নিচ্ছে। হ্যাঁ দিয়ে দাও। আর চকলেটটা একবার নিয়ে আসো, দুটোই নিয়ে আসো দেখি। ওটা একটু কম, আর এটা মানে ইয়েটা বেশি, তাই তো? এটা তো সব সময়ের জন্য খাচ্ছে, এটাই দিয়ে দাও। টুইন ওয়ানটা ভালো, টুইন ওয়ানটা পাওয়া যায় না সচরাচর। তুমি আমাকে এটা 10 টাকার ভালো করে প্যাক করে দেবে ভাই, কেন বলো তো? ওই দিকটা যাবো আমি, আবার গলে না যায়, গরম পড়ে গেছে। অনেকটা টোস্ট দিয়ে দাও। তো হাঁটছি, কেনাকাটা হয়ে গেছে। আর ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে যাচ্ছি না। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা। একটু হাঁটাও হয়ে গেল, এবার বাড়ি যাব। সে গরমকাল পড়েই গেল, আর কদিন বাদ মানে এত গরম লাগবে যে কি বলবো। তো বাড়ি চলে এসছি। ও বাবা, কতটা হাঁটলাম। চলে এসছে একজন, মহারাজ এসে গেছে। মহারানী কতক্ষণে আসে দেখি, ওই যে আসছে। উমা, ও কি দৌড়ে দৌড়ে চলে গেল? ও বন্ধুর সঙ্গে কথা বলছে, দেখেছিস তোর দিদিকে? হ্যাঁ, দৌড়ে দৌড়ে চলে গেল। চল ঠিক আছে, দাঁড়া, এদেরকে আবার খেতে দিতে হবে, 9:45 বাজতে চললো। চল, ওই রুটি বানাচ্ছে, যে ভোলে এসে হাজির। ভোলার খাওয়া হয়ে গেছে, রনিরও খাওয়া হয়ে গেছে, কিন্তু এই প্রজাপতিটাকে নিয়ে মরছে। শান্তি নেই এই ছেলেটার জ্বালায়। ভোলে যা, শুয়ে পড় যা, রাত হয়েছে। না বাপি, ও মেরে দেবে, ওরকম করো না, বলো না। প্রচন্ড অসভ্য হয়েছে রনিটা, একটা কথাও শুনছে না। এই যে আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। কেমন হয়েছে তরকা? একদম নর্মাল সাদামাটা করেছি, মানে মশলা খুব কম দিয়েছি, বাটার দিইনি, কাজু কিশমিশ দিইনি, একদম নর্মাল। ও তো বাবা একটু নর্মাল পছন্দ করে, ওই জন্য। রাত্রিবেলা খায় তো অনেক রাত্রিরে, একটু নর্মাল খাওয়াটাই ভালো, নাহলে হজম হয় না। ভালো হয়েছে। ঠিক আছে, খা। আইসক্রিমটা আমি খেতে ভালোবাসি, প্লাস আমার খাচ্ছি। দই, এটা আমি খুব ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। নাও খাও, দুজনে মিলে খাও, আস্তে করে তো। দাঁড়াও, এটা 1 লিটার। টাবের দাম কত করেছে গো? টাবের দাম জিজ্ঞেস করিনি। চকোচিপের টাব ছিল ওখানে, আমি না, দেখেছি। চকোচিপে এরকমই তো দেখালো। না, 5 টাকা দাম বেশি, কিন্তু না। 750 অবশ্য না, এটার দাম, টাবটা- এটা ওটার দামটা বেশি। টাবের দাম বেশি, টাবের Quantity কম। টাবের মধ্যে না, কোয়ান্টিটি বেশি। এই যে এরাও দাঁড়িয়ে রয়েছে, পরে দেবো, কালকে সকালবেলা ভ্যানিলা দেবো। এখান থেকে সাইড থেকে ভ্যানিলা তুলে ভলুদাকে আর এই রনিদাকে দেবো। অল্প দে, আর দিস না দাদা, আর দিস না, শোনো দাদা, এটা আমি খুলে তুলে দে। নেবো, আমি তুলে নেবো। নাও, বাহ। আর তুই খা, খেয়ে ফ্রিজে আবার ঢুকিয়ে রাখ। এই শুধু স্ট্রবেরিটা পাওয়াটা একটা খুব এই যে- ভাগ্যের, হ্যাঁ, স্ট্রবেরি পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। সেরা সত্যি। লাগে। ওই কোয়ালিটি বলছে। সারাদিন শুধু সানা খেয়েই যাচ্ছে, কত কি খাবার বল সানা। চ্যাটার্জি বাবুর বাড়ির খাবারও খুব ভালো। হ্যাঁ, বাপি যে ভদ্রলোকের বাড়ি থেকে আজকে খাবার নিয়ে এলেন পার্সেল, আর কি ওনারা দিলেন, খুব ভালো ছিল খাবারগুলো, সত্যি অসাধারণ। আমি খেলাম তো, আর অনেকটা পরিমাণ দিয়েছেন উনি, মানে আমরা সকলেই খেয়েছি একটু একটু করে। এই লাস্ট ধোকার ডালনাটা আমি লাস্ট খেলাম আমার এই সবটাই এখন। ভালো লেগেছে। হ্যাঁ, আমারও সব কটা খাবার ভালো লেগেছে, খুব ভালো।
প্রত্যেকটা খাবারই ভালো, মানে যিনি আর কি রাঁধুনি উনি খুব মানে ভালো রাঁধুনি, মানে খুব সুন্দর, মানে সব কিছু রান্নাগুলো খুব ভালো করেছেন। যাই হোক, খাও না, এখন দেওয়া যাবে না, ওই যে একজন ওই দিক দিয়ে দেখছে, একজন এই দিক দিয়ে দেখছে। কালকে রাত্রিবেলা দেবো না, কালকে দিস না, সানাকে নিয়ে না। খাচ্ছে, এবার আমরা নিচে চলে যাবো, আমাদের খাওয়া হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।